ও আমার ভাই জানেরা, যে কথা বলছিলাম, আমার নবী হযরতে বেলাল কি স্বপ্ন দেখায়। ও বাবা বেলাল, আজকে 6 মাস হয়ে গেল বাবা বেলাল, আমি নবীর কথা কি তোমার মনে পড়ে না? মনে পড়ে না? মনে পড়ে না বাবা বেলাল? হযরতে বেলাল আমার নবী পাকের স্বপ্ন যখনই দেখলেন, হযরতে বেলাল থাড়োমাড়ো ঘুম থেকে ঠেলে উঠলেন, আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ঘুম থেকে উঠে আমার নবীকে দেখতে পেলেন না। এমন সময়ে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার ওই গভীর রজনীতে হুজুর কি করলেন? টুকটুক টুকটুক করে হুজুর আমার হাঁটনি শুরু করলেন। হুজুর আমার হাঁটতে লাগলেন। হাঁটতে 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 এমন সময় হয়ে গেল বাবারা, মদিনা শরীফে রওজায়ে তোহারে হযরতে বেলাল পৌঁছে গেলেন। হযরতে বেলাল মদিনা শরীফে পৌঁছে গেলেন। মদিনা শরীফে পৌঁছে গিয়ে হযরতে বেলাল আমার নবী পাকের রওজাতে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল এসেছি, হুজুর, হুজুর আমি বেলাল এসে গেছি, হুজুর আপনি গভীর রাতে আমি বেলালকে স্বপ্ন দেখিয়েছেন। বাবা বেলাল, তুমি কি আমি নবী আমাকে ভুলে গেছো বাবা? ইয়া রাসূলুল্লাহ, আমি বেলাল এসেছি, হুজুর, হুজুর আমি বেলাল এসেছি। এমন সময় আল্লাহ নবী দরবারে কাঁদতে কাঁদতে সকাল হয়ে গেছে। হযরতে আবু বকর সিদ্দিক আসলে, ও বাবা বেলাল, চলো বাবা চলো মসজিদে নববী শরীফে, আজকে 6 মাস অতিবাহিত হয়ে গেছে, তুমি আজান দাও না। চলো বাবা চলো, তোমাকে আজান দিতে হবে। যে সকাল হয়ে গেছে, নবী পাকের সাহাবারা হযরতে বেলালকে দেখতে পেলেন। বাবা বেলাল, চলো বাবা চলো, তোমাকে আজান দিতে হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, না, যে মদিনা শরীফে নবী নাই, আমি বেলাল ওই মদিনাতে আর আজান দেব না, দেব না, দেব না। হযরতে ওমর আসলেন, হযরতে উসমান গনি আসলেন, হযরতে আলী মাওলায়ে আলী কাররামাল্লাহু ওয়াজহু আসলেন, কারো কথা শুনলেন না। অবশেষে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাস শাবাবি আহলিল জান্নাহ, যত যুবক জান্নাতে যাবে যুবকদের সরদার হযরতে হাসান আর হুসাইন হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে হাসান আর হুসাইন এসে, দুই ভাই এসে হযরতে বেলালকে জড়িয়ে ধরলেন। ও আমার নানা জানের বড় আদরের সাহাবী বেলাল, চলো চলো চলো, নানা জান চলে গেছে, সেই দিন থেকে তোমাকে আর কোনোদিন আজান দিতে দেখলাম না, চলো আজকে একটু মদিনা শরীফে তুমি আজান দেবে, চলো। যখন হযরতে হাসান আর হুসাইন চলে আসলেন, হযরতে বেলাল বলছে, আর হাসান আর হুসাইনকে এমন দেখতে ছিল একদম আমার নবীর মতো ঠিক অবিকল। আল্লাহ নবী তাই তো বললেন, আল হাসান ওয়াল হুসাইন মিন্নি, হাসান আর হুসাইন হলো আমি নবী আমার মতো, আমি নবী আমার থেকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর হাসান হুসাইনের কথাকে হযরতে বেলাল কি করলেন? ছেড়ে দিতে পারলেন না। হযরতে বেলাল মদিনাতে চলে গেলেন। ও আমার আব্বা জানেরা, হযরতে বেলাল মদিনা শরীফে নববী শরীফে চলে গেলেন। চলে যাওয়ার পরেতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার এমন করে আজান দিতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আজান দিতে লাগলেন। আজান দিতে 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 বাবা, যেই না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরতে বেলাল বললেন, বাবা হযরতে বেলাল কাঁদতে 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 মিম্বার শরীফের দিকে ফিরে দেখলেন নবী না। আমি যখন রাসূলুল্লাহ বলতাম আমার নবীকে দেখতে পেতাম, আজকে নবী না।
হযরতে বেলাল কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে কলিজা খানা ফেটে ওই জমিনের উপরে পড়ে ইন্তেকাল হয়ে গেলেন। সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেখেন নবীর ভালোবাসা কতটা অন্তরে। উমাইয়া পায়ে দড়ি দিয়ে টেনে 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 নিয়ে গেছে, পায়ের চামড়া ঘাড়ের কাছে জড়ো হয়ে গেছে, আমার নবীকে ভুলে না। আর আজকে যদি আমার আপনার সম্মুখে কেউ একটা বন্দুক ধরে, নাম কি, যদি নাম আব্দুল সত্তার হয়, সঙ্গে সঙ্গে বলবে আমার নাম হলো লক্ষ্য। কেন? নালে বন্দুক তুলে মেরে দেবে। তাহলে আমার আপনার ঈমান কোথায়? একটা বন্দুকের গুলিতে। কিন্তু গোবরডাঙ্গার বড় বাবু দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে বন্দুক ধরেছিল। ফকির সাহেব কোথায় যাও? অনেক পরীক্ষা করার পরে বন্দুক টানে গোবরডাঙ্গার বড় বাবু, কিন্তু বন্দুক থেকে গুলি বার হয় না। ওই বন্দুক আবার বাইরে তুললো, সঙ্গে সঙ্গে ফায়ারিং হলো। কেন? তাদের ভিতরে ঈমানটা সেই মজবুত ছিল। ঠিক না ভাই? ঠিক বলে। আজকাল আমাদের ভিতরে ঈমান কি জিনিস বলে কিছুই নাই। কেন বলেন তো? একটাই উদাহরণ দিই। আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে আমার বান্দা, হে আমার বান্দিরা, তোমরা যদি পরিপূর্ণ ঠিক ঈমানদার হয়ে যাও তাহলে তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আজকে বলেন গোটা পৃথিবী জুড়ে লেগেছে না লাগেনি যে মুসলমানদেরকে দুনিয়া থেকে শেষ করে দেব? আজকে আমাদের মসজিদগুলোকে তারা কবজ করে নিতে চাচ্ছে। আজকে আমাদের মাদ্রাসাগুলোকে তারা আয়ত্তে নিতে চাচ্ছে। আজকে আমাদের মক্তবগুলো, যেখানে আমার দাদা শুয়ে আছে, যেখানে আমার মা শুয়ে আছে, আব্বা শুয়ে আছে, আমিও শুয়ে যাব, সেই জায়গাগুলো আজকে সরকার কি করছে? নিজের আয়ত্তে নেওয়ার চেষ্টা করে না? করে না? তাহলে একটা কথা ভাবেন, বদরের যুদ্ধে সৈন্য ছিল কাফেরদের দলে কত? কে বলতে পারবেন? 1000। আর আমার নবীর সাথে সৈন্য ছিল মাত্র 313 জন। বলেন 1000-এর মোকাবিলায় 313 জন কোনো কাজ আসে? কাফেরদের কাছে হাজার হাজার তলোয়ার, উট, ঘোড়া, আর মুসলমানদের সাথে আছে কি জানেন? মাত্র 7টা তলোয়ার, 6টা উট। কি নিয়ে জিহাদ করবে? কিন্তু আমার আল্লাহ 5000 মালাইকা ফারিস্তা দুনিয়ার বুকে পাঠিয়ে বদরের প্রান্তরে আল্লাহ মুসলমানদেরকে জয়লাভ করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই আল্লাহ এখনো আসে না? নাই? আসে তো। তাহলে সেই আল্লাহ যদি বদরের প্রান্তরে মুসলমানদেরকে 5000 ফারিস্তা পাঠিয়ে যদি জয়লাভ করাতে পারে, সেই আল্লাহ আজকে এই বেধর্মী লম্পটদের কাছ থেকে আল্লাহ মসজিদ মাদ্রাসাগুলোকে আল্লাহ ছিনিয়ে আমাদের কাছে দিতে পারে না? পারে না? বলেন পারে তো। কিন্তু আল্লাহ দিচ্ছে না কেন বলেন তো? আমি ভাবলাম, আমি ধরে নিলাম আমার বন্ধু এই ভাই সাহেব আছে, আর পাশের গ্রামে একটা বড় ওয়াজ হচ্ছে। আমি আমার বন্ধুকে বললাম, বন্ধু আমার শরীরটা না আজকে খুব খারাপ, ওই গ্রামে একটা বড় আল্লাহর ওলি আসছে যেখানে জামাত করতে, তা বাবা তুই আমার এই ছোট মোবাইলটা একটু নিয়ে যা বাবা। কেন? ওই হুজুর, ওই আল্লাহর ওলি মানুষটা যে কথাটা বলবে সেটা রেকর্ডিং করে তুই আমার কাছে নিয়ে আসবি। আমি ভাইজানকে গাড়ি ভাড়াও দিলাম, রাস্তায় খাওয়ার টাকাও দিলাম, সবকিছু দিলাম। ভাইজান বাড়ি থেকে বারো হয়ে গেলেন জলসাটা রেকর্ডিং করে আনার জন্য। এমন সময় পথের মাঝখানে একটা সুন্দর মহিলার সাথে দেখা, কে? যার সাথে সম্পর্ক ভাইজানের বিয়ের আগে ছিল। অনেকদিন পর দেখা তো, অনেক মায়ার কথা জমে আছে। গল্প করতে করতে দেখা গেল ও পাড়ার সেই জিকিরের মাজলিস শেষ হয়ে পীর সাহেব হুজুর ওর বাড়িতে চলে গেলেন। এদিকে বন্ধু তো আমার কাছে আসে না কেন? আমি যে দায়িত্বটা দিয়েছিলাম কি, যে ও পাড়াতে গিয়ে ওই জলসাটা রেকর্ডিং করে আনবি আর এই পয়সাটা খাবার খাবি, এটা তুই রাস্তা খরচ করবি। রাস্তা খরচও করলো, বান্ধবীকে নিয়ে হোটেলে গিয়ে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলো। কিন্তু মেন যে কাজের জন্য আমি পাঠিয়েছিলাম, বলেন তো সে কাজটা হয়েছে? তাহলে ওই বন্ধুটা আমার কাছে এসে যখনই বলবে যে আমি খাওয়া দাওয়া করেছি, সব করেছি বন্ধু, কিন্তু আমি না
তো সে রেকর্ডিংটা করতে পারেনি, জানিস কেন? আমার অনেক দিনের পুরানো সেই গার্লফ্রেন্ডের সাথে আমার দেখা হয়েছে, অনেক দিনের জমানো কথা তার সাথে বলতে বলতে সে ওয়াজের মাহফিল না শেষ হয়ে গেছে। ওই বন্ধুর সাথে কি আমার কোনোদিন আর সম্পর্ক থাকবে? নাকি ওই বন্ধুকে আবার বাড়িতে ডেকে আমি ভালো মন্দ কোপ্তা কালিয়ে দিয়ে খাওয়াবো? বলেন, সম্পর্ক থাকা স্বাভাবিক? থাকবে না। তাই আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে আমাকে আপনাকে পাঠিয়েছে কি জন্য? ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি আল্লাহ তোকে সুন্দর হাত দিয়েছি, আমি বান্দা তোকে চক্ষু দিয়েছি, আমি বান্দা কর্ণ দিয়েছি, আমি বান্দা নাসিকা দিয়েছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোকে পা দিয়েছি। কি করবি? হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তোরা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বিদে নিয়াত করবি। দুই হাত হেঁটোটাকে মজবুত করে ধরে রুকু করবি, হাঁটু দিয়ে হাত, আগে হাঁটু তারপরে হাত তারপরে কপাল দিয়ে তোরা আমি আল্লাহ কপাল দিয়ে আমাকে সেজদা করবি। আল্লাহ কাজের জন্য আমাকে আপনাকে পাঠিয়েছে না পাঠায়নি? কিন্তু আমরা দুনিয়ার বুকে এসে ওই রাস্তায় গল্প করার মতো হয়ে গেছে, সব করছি। সকাল হচ্ছে মাঠে যাচ্ছি, বিবি বাল বাচ্চাদেরকে নিয়ে এই ঠান্ডার সময় বিভিন্ন জায়গাতে ঘুরতে যাচ্ছি, সব জায়গাতে আমি আপনি যাচ্ছি, সব কিছু করছি। কিন্তু আজকে যদি এখনই বলি যে আজকে এশার নামাজটা হয়েছে, কজন পড়েছেন হাত উঁচু করেন তো? যদি 100 মানুষ থেকে হাত উঁচু করতে হবে না, 100 যদি মানুষ থাকে হয়তো 90 জন পড়েনি, ঠিক না বেঠিক বলেন? কিন্তু আমার আল্লাহ এই ওয়াজের মাহফিলে আসার আগে কিন্তু ফরজ হুকুম আল্লাহর নামাজটা ছেড়ে দিয়েছি আমরা। তাই জন্য তো আল্লাহ আমাদের উপরে এত অখুশি হয়ে গেছে, আল্লাহ আমাদের উপরে এত অখুশি হয়ে গেছে যে কাফের বেদিন বেঈমানেরা এসে আমাদেরকে মেরে চলে যাচ্ছে, আমাদের মসজিদগুলোকে নিয়ে নিল, আমাদের মাদ্রাসাগুলোকে নিয়ে নিল, তবু আল্লাহ কিছুই বলে না। দেখছেন তো কেন বলেন তো? এই বন্ধুর উপরে কি আছে? অখুশি আছে। এই বন্ধুকে রাজি করতে গেলে এখন আমাদের একটাই কর্তব্য, কি বলেন তো? বাড়ির মা বোনরা যারা পর্দা নাসিনা নয় তাদেরকে পর্দা নাসিনা করতে হবে। যে মেয়েগুলো জিন্স প্যান্ট গেঞ্জি পরে কলেজে যাচ্ছে সে মেয়েগুলোকে হিজাব পরাতে হবে, সে মেয়েগুলোকে নাইটি পরাতে হবে, সেই মেয়েগুলোকে চুড়িদার পরাতে হবে, ন্যাংটো ড্রেসটা খুলে ছিঁড়ে ফেলে দিতে হবে। আজকে দেখেননি বিহারের যিনি মুখ্যমন্ত্রী আছে তার নাম কি? নীতিশ। গত কয়েকদিন হয়ে গেল, দেখেননি আপনারা কি করলো? একটা হিজাব পরিহিত মেয়েকে তার ডাক্তারি যেটা লেটার দেওয়ার কথা ছিল সেটা দিতে যাচ্ছে, দেখছে মেয়েটা হিজাব পরে আছে। সে কি করলো? লম্পট ওই মহিলাটার, মুসলিম মহিলার হিজাবকে ধরে খুলে নেওয়ার চেষ্টা করছে। এত বড় কমবাক্ত কামিনা যে ইসলাম আজকে আমাদের সংবিধান অধিকার দিয়েছে যে যার ধর্মের লেবাস সে পড়তে পারে, কিন্তু এই কমবাক্ত কামিনা আজকে কি করছে? আমার মুসলিম বোনের হিজাবটা ধরে টানছে। আজকে সাহস কোথা থেকে পেল? আজকে এই মুসলমান, আজকে আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি, আজকে আমরা নবী ভোলা হয়ে গেছি। তাই তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বারে বারে এত কষ্ট আমাদেরকে দিচ্ছে। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলছে জমিনে এবং সমুদ্রে যা কিছু বিপদ আপদ আসে, এই জগৎবাসী পৃথিবীর মানুষেরা সবকিছু কিন্তু তোমাদের হাতের কামাই। আমরা হাত দিয়ে এগুলোই করেছি বলি আল্লাহ আজকে আমাদের কাছে এই জালিম বাদশা আমাদেরকে পাঠিয়েছে। ও আমার ভাইজানেরা, ছোট্ট একটি কথা বলে আমি শেষ করে দেব। বাবা, আমার নবী পাকে একজন মহাবুদের সাহাবা ছিল, নাম তার আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ইয়ামিনের বাদশা আব্দুল্লাহ বিন হুযাফাকে বললেন, এ নবী পাকের অনেক সাহাবাকে আমি দেখছি, বলো 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 তোমাদের ভিতরে কার ঈমানটা বড় মজবুত? আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার দুই হাত উঁচু করে দিলেন, এ ইয়ামিনের বাদশা, আমি আব্দুল্লাহ বিন হুযাফা, আমি হলাম নবী পাকের একজন সাহাবা, আমার ঈমানটা বড় মজবুত আছে। বাবা বলো 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 কি পরীক্ষা তুমি আমার থেকে নেবে? আমাকে একটু বলে দাও, কি পরীক্ষা তুমি আমার থেকে নিতে চাও? ওই বাদশা বলেছিল,
আমি তোমাকে এমন পরীক্ষা নেব, ওই পরীক্ষাটা হলো আজ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজ থেকে তোমাকে ভুলে যেতে হবে বাবা। তুমি কি ভুলে যেতে পারবে বলো? বলে না না না, দুনিয়ার পৃথিবীতে আমি সব কিছু ভুলে যাব, নবী মুহাম্মদকে আমি ভুলতে পারবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাচ্চা, দুনিয়ার বুকে আমি সব কিছুকে ভুলতে পারবো, কিন্তু আমি আব্দুল্লাহ বিন হুযাফা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি কখনোই ভুলতে পারবো না। বাচ্চার সঙ্গী সাথী যারা আছে তারা বাচ্চা জিজ্ঞাসা করছে, বাবারা এখন কি করব? বলে হুজুর একটা কাজ করেন। কি? ওই আব্দুল্লাহ বিন হুযাফাকে আপনার কয়েদখানাতে বন্দী করে দেন হুজুর। কি করে? কয়েদখানাতে তাকে বন্দী করে দেন। কয়েদখানাতে বন্দী করা হলো। এইবার পুরোহিতরা বলছে, তারা বলছে যে হুজুর আপনার একটা সুন্দরী মেয়ে আছে না? বলে হ্যাঁ। বলে মুসলমানের ঈমানি পাওয়ারটা কমাতে গেলে তাদের দ্বারা বেশি বেশি গুনাহ করাতে হবে। মুসলমান যত গুনাহ করবে তাদের ঈমানটা তত কমজোর হয়ে যাবে, আর তারা আস্তে 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 ভেঙে পড়বে। তাহলে হুজুর কি করব? বলে ওকে জেলখানাতে ভর্তি করে আপনার সুন্দরী মেয়েটাকে বলুন অর্ধনগ্ন হয়ে ন্যাংটো হয়ে ওই আব্দুল্লাহ বিন হুযাফার সম্মুখে যেন ঘোরাফেরা করে। যেমন বাপ তেমন মেয়ে। বাপ যদি বেনামাজি হয় সন্তানও বেনামাজি হবে। বাপ যদি নামাজ আদায় করে ফজরের নামাজটা পড়ে বাপের কবরের সম্মুখে গিয়ে যদি হাত তুলে জিয়ারত করে, ওই সন্তানটাও একদিন বাপের কবরে গিয়ে হাত তুলবে। মা যদি জিন্স প্যান্ট পরে ঘোরে, মেয়ে তো এমনি শর্ট পোশাক পরবে। আর মা যদি বোরকা পরে ঘোরে, ছোট থেকে ওই মেয়েটা বোরকা না পরলে হিজাব পরে ঘুরবে। ঠিক না বেঠিক? মা যদি কক্সবাজার, দীঘা, তারপর আপনার বকখালিতে গিয়ে সমুদ্রে গোসল করে বেড়ায় উলঙ্গ হয়ে, মেয়ে তো সাঁতার এমনিই দেবে। ঠিক না বেঠিক? তাহলে আগে আমরা যারা বাপ আছি, মা আছি, পিতা আছি, আগে গাছ ভালো হতে হবে, তারপরে সেই গাছ থেকে ভালো ফলের আশা করতে হবে। আমি আপনি সারা দিন হারাম নিয়ে ঘোরাফেরা করি, বন্ধন লোন নিয়ে রেখেছি। আমার যে সন্তান হবে, বড় হবে, দেখবে আমার বাপও তেরম করে ঘরটা সাথ দিল, তাহলে দেখি আমিও 20,000 টাকা একটা বন্ধন থেকে তুলে কি করি, আমি একটা ভালো গাড়ি কিনি। ঘরের সত্য মাশাআল্লাহ আব্বাজান দিয়ে গেছে, আমি একটা গাড়ি কিনি। ঘর সব আছে, একটা গাড়ি না থাকলে মানায়? আর ওই বাপ যদি সকালবেলা কোদালটা নিয়ে মাঠে গিয়ে বা পরের কাছে মজুরি দিয়ে হালাল রুজি ইনকাম করে, ছেলের চোখ ফুটবে কি যে না আমার বাপ সকাল হলে কোদাল নিয়ে মাঠে গিয়ে কত কষ্ট করে খাটাখাটনি করে আমার আব্বা জান কি করেছে, আমাদেরকে মানুষ করেছে। আর সেগুলো আমরা শেষ করব না। আব্দুল্লাহ বিন হুযাফার সম্মুখে ওই বাদশার মহিলা, মানে বুঝতে পারছেন তো কত সুন্দরী, ওই বাদশার মেয়ে আব্দুল্লাহ বিন হুযাফার সম্মুখে ঘোরাফেরা করছে। ও আমার আব্বা জানেরা, অমন সময়ে বাদশার মেয়ে যখন ঘোরাফেরা করে, ওই বাচ্চার মেয়ে এমন করে দাঁড়িয়ে গেলে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে নামাজের নিয়াতখানা করলেন। নিয়াত করে সালাম এমন সময় নামাজখানা আদায় করে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ডান দিকে সালাম ফেরানোর পরে বাম দিকে যখন সালাম ফেরালে, এমন সময় দেখতে পেলেন উলঙ্গ একটা মহিলা দাঁড়িয়ে আছে। হুজুর আমার সঙ্গে সঙ্গে নজরটা ফিরিয়ে নিলেন। একবার ফেরার পরে সঙ্গে সঙ্গে নজরটা ফিরিয়ে নেওয়া ইসলাম শরীয়তে আমার আল্লাহ জায়েজ করেছে বাবা, কিন্তু একবার চোখ ফিরিয়ে আর আমরা চোখ সেখান থেকে নড়াই না, এটা কিন্তু আমার আল্লাহ জায়েজ করেনি বাবা। এমন সময়তে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যেই দেখলেন এমন একটা বেহায়াপনা মহিলা দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মাথাটা নিচু করে নিলেন। এমন সময়তে হুজুর আমার দেখতে পেলে, ওই মহিলাটা দেখতে পেলেন
সালাম ফেরানোর সাথে সাথে হুজুর আব্দুল্লাহ বিন হুযাফা আবার আল্লাহু আকবার বলে নিয়াত করে নিলেন। এমন সময়েতে ও জগৎবাসী পৃথিবীর মানুষেরা, ও আমার মুজাদ্দিদুজ জামানের মুরিদেরা, শুনে নাও বাবা, জেনে নাও আল্লাহ নবী পাকের সাহাবাদের ঈমানটা কত মজবুত ছিল একটু দেখেন। ওই সময়তে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 25 বছরের একটা যুবক। যে সময়তে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু জওয়ানি একেবারে টন করে বাবা, এমন সময় তো এই মহিলা কি করলেন, ওই ঘর থেকে মার হয়ে যাচ্ছে আর মনে মনে করছে, ও আল্লাহ পাক, এমন করে মনে মনে করছে, আমি বাদশার মেয়ে, সারা ওয়ার্ল্ড আমি একজন বাদশার মেয়ে, আমার জন্য পাগল। আমি রাস্তা দিয়ে গেলে 100 লোক থাকলে 100 আমার দিকে তাকায়, আর এ কেমন একজন পুরুষ, আমি বাদশার মেয়ের দিকে একবারও তাকালো না। বাদশার মেয়ে চট করে ঘর থেকে বার হয়ে আব্বাজানের সম্মুখে গেলেন। আব্বাজান বলছে, বাবা কি খবর? মেয়ে তখন আব্বাকে বলছে, আব্বা, এমন একজন ছেলের কাছে আপনি পাঠিয়েছেন, অমন ছেলে পৃথিবীর জমিনে আমি আপনার মেয়ে জীবনে কোনোদিন দেখিনি। আব্বা, ওই পুরুষের কাছে যদি আপনি আমাকে আরেকবার পাঠান, আমি কথা দিচ্ছি আমি ঈমানি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা, ওই ওই পুরুষের কাছে যদি আপনি আরেকবার আমাকে পাঠান, আব্বা যা, আমি কথা দিলাম আমি মুসলমান হয়ে যাব। এইবার আবার পুরোহিতদের ডাকলেন সব বাদশা, এ বাবা কি হবে? তখন এবার রাজ দরবারে যত কর্মকার ছিল, কর্মচারী, তারা বললেন, হুজুর এক কাজ করেন। কি করব? বলে, হুজুর উপোস দিয়ে রাখেন, ওকে না খাইয়ে রাখেন। না খাইয়ে রাখার পরে এমন একটা হারাম বস্তু আমরা তার সামনে দেব, তার খিদের তাড়নাতে আব্দুল্লাহ বিন হুযাফা সে হাউমা করে সব খেয়ে নেবে। হে আমার আব্বা জানেরা, শুনেন, 21 দিন পর্যন্ত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুরকে কি করলেন? 21 দিন পর্যন্ত না খাইয়ে রেখেছিলেন। কদিন? 21 দিন না খাইয়ে রেখেছেন। তারপরে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে কি দিলেন? মদ দিলেন, মদ। আর কি? শুকরের গোশত রান্না করে দিলেন। 21 দিন পর যেই কর্মচারীরা ওই গিলাসে শরাব আর শুকরের মাংস নিয়ে গেলেন, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, কি জিজ্ঞাসা করছে? এই বাদশার কর্মচারী, এটা কি খাদ্য? সব কর্মচারীরা অবাক, বলে 21 দিন না খেয়ে আছে, আমরা হলে তো সামনে যা আসবে তাই খেয়ে নেব। রোজার সময় দেখেন না কি হারাম মালের ইফতার, কি হালাল মালের ইফতার, সামনে যেই আসলো লাল তরমুজ, আর মাথা কাজ করে না, কখন খাবো, এখন আজান দিচ্ছে না মুয়াজ্জিন। ভাবনা চিন্তা তো দূরের কথা। আর নবীর সাহাবা 21 দিন খায়নি, 21 দিন। তারপরে খাদ্য নিয়ে এসে জিজ্ঞাসা করছে, রাজ দরবারের কর্মচারী, কি খাদ্য নিয়ে আসলে? বলছে, এতে মদ আছে, আর এতে কি আছে? শুকরের গোশত। এক লাথি মারলেন, সব ছড়িয়ে গেল। বলছে, মুসলমান 1 মাস না খেয়ে থাকার মুসলমানের ধৈর্য আছে, সেই মুসলমান 21 দিন না খেয়ে আছে, তাতে কি আমি মরে যাব? বাদশা চিন্তায় পড়ে গেলেন, কি করে একে এর দিল থেকে আল্লাহর নবীর মহব্বতটাকে ছিনিয়ে নেওয়া যায়। ও আমার ভাই জানেরা, ও আমার আপা জানেরা, পর্দা নিশিন আমার মা ও বোনেরা, শুনে নাও বাবা, জেনে নাও বাবা, জেনে নাও। ঘটনা বলা কিন্তু আমার উদ্দেশ্য নয়। এই ঘটনার ভিতরে আমার নবী পাকের কত সাহাবাদের কত ঈমানটা মজবুত ছিল দেখেন। ওই সময় বাদশার কর্মচারীরা জিজ্ঞাসা করলেন, কি জিজ্ঞাসা করলেন? বাদশার কর্মচারীরা জিজ্ঞাসা করছে, ও বাদশা, এখন একটাই কাজ বাকি আছে বাবা, কি কাজ সেটা? বলে, আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা
আনহুর সামনে ওর একটা সাথীবর্গকে আগুনে পুড়িয়ে তেলে পুড়িয়ে মেরে ফেলো, তাহলে যদি ওই ভয় থেকে ওর জাহানটা একটু কি হয়, ওর জাহানটা একটু নরম হয়ে যায় বাবা, নরম হয়ে যায়। ওই সময়ে কি করলেন বাবা, অবাক হয়ে যাবেন। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সাথীকে ধরে এনে এই বাদশা কি বললেন, গরম তেল উত্তপ্ত করলেন। আর আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই সাথীবর্গকে ওই গরম ফুটন্ত তেলের উপরে ছেড়ে দিলেন বাবা। ছেড়ে দেওয়ার সাথে সাথে কি করলেন, ওই গরম তেলের উপরে টকবক টকবক করে ফুটতে ফুটতে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথীবর্গটা ওখানে ইন্তেকাল করে গেলেন। আর আব্দুল্লাহ বিন হুযাফা চোখ দিয়ে দৃশ্য দেখছেন আর ঝরঝর ঝরঝর করে কাঁদে। আর বাদশা ওই সময় আব্দুল্লাহ বিন হুযাফার কাছে এসে বললেন, ও বাবা আব্দুল্লাহ বিন হুযাফা, বাবা বলো 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 বলো, এখনো কি তুমি নবী মুহাম্মদকে ভুলে যাবে? যদি না ভুলে যাও, তোমার সাথীর যে অবস্থা করেছে তোমাকেও কিন্তু সে অবস্থা করব। ওই সময়ে আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি করলেন বাবা, ওই সময়ে বাদশাকে বললেন, এই শয়তান তুই কেন না আমি কেন কাঁদি জানিস? এই জন্য আমি আব্দুল্লাহ বিন হুযাফা কাঁদি বাবা, যে আমার সাথীকে তুই আজকে আগুনে পুড়িয়ে মেরেছি, তেলে পুড়িয়ে তুই মেরেছিস বাবা। বাদশা এই দুনিয়ার বুকে ওই সাহাবীর সাথে আমি আব্দুল্লাহ বিন হুযাফার আমলের পাল্লা পাল্লি হতো। ওই সাহাবা যদি দিনে 8 রাকাত নামাজ পড়তো, আমি আব্দুল্লাহ বিন হুযাফা দিনে 10 রাকাত নামাজ পড়তাম। ওই সাহাবা যদি দিনে 12 রাকাত নামাজ পড়তো, আমি আব্দুল্লাহ বিন হুযাফা আমি দিনে 14 রাকাত নামাজ আদায় করতাম। ও বাবা বাদশা, আমি আব্দুল্লাহ বিন হুযাফা এই জন্য কাঁদি বাবা। খবরদার 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 খবরদার, আমি আব্দুল্লাহ বিন হুযাফা ওই জন্য কাঁদি না। ও বাবা বাদশা, তুই কেন আমাকে কেন আমার সাথী সঙ্গী সবকে যদি মেরে দিস, আমার অন্তর থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কখনোই দূর করতে পারবি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, হক ফুরফুরা শরীফ, শ্রদ্ধেয় ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর।